আমার যেটা মনে হয় যে বাংলাদেশের মানে ঢাকাতে না ফুল বাংলাদেশেরই দেখবেন রিক্রিয়েশনের মানে প্রচুর অভাব। কোথাও একটা পার্ক আছে দেখবেন সেখানে ১, ১.৫, ২, ৪ হাজার মানুষ। অথবা ধরেন ঢাকাতে ধরেন বসার জায়গা নাই, খেলাধুলার জায়গা নাই। ইভেন এই যে ঈদের ছুটিতে মানুষ যে ধরেন কোথায় যাবে, কি করবে, এইগুলা নিয়ে আসলে বিভ্রান্তিতে পড়ে। একটাই ভরসা আছে, সেটা হচ্ছে সিনেমা হল। অ্যান্ড সিনেমা হলগুলোর যে অবস্থা সেটা তো মানে সবাই জানে। ভালো সিনেমা হচ্ছে কিন্তু হল হচ্ছে না। সিনেমা কিন্তু রিক্রিয়েশনের অনেক বড় একটা জায়গা হতে পারে আর কি। অ্যান্ড সবচাইতে সস্তা মূল্যে আর কি। কারণ ১,০০০ টাকা যদি আপনার কাছে থাকে, ১,০০০ টাকা দিয়ে আপনি কী করতে পারেন বলেন? ১,০০০ টাকা দিয়ে হয়তো রেস্টুরেন্টে বসে খাইতে পারেন, শেষ। কিন্তু ১,০০০ টাকা দিয়ে আপনি ২টা টিকিট কিনে সাথে একটু পপকর্ন অথবা কোনো কিছু নিয়ে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন সিনেমা হলে গিয়েই। সেইটার বিশাল অভাব এই শহরে। এই শহরে আমার মনে হয় অ্যাটলিস্ট ২০০ থেকে ২৫০ সিনেমা হল এই শহরে হওয়া উচিত। বড় বড় শহরগুলো যদি আপনি দেখেন, লন্ডন দেখেন অথবা আমাদের পাশের দেশ মানে ইন্ডিয়া দেখেন, কলকাতা দেখেন। সো ওই জায়গাগুলোতে যেটা হয় কি, ধরেন প্রত্যেকটা দেশ দেখবেন একটা নদীর তীরে অবস্থান করে। আর সেই নদীগুলা দেখবেন খুব সাজানো গোছানো থাকে, সুন্দর পার্ক থাকে। আমাদের ঢাকা শহরটাও কিন্তু একটা নদীর তীরে অবস্থিত, বুড়িগঙ্গা। সেটার কি অবস্থা একটু দেখেন। এই জায়গাটা যদি একটু ঠিকঠাক করা যায় অ্যান্ড আমাদের ধরেন আর্ট অ্যান্ড কালচার বলেন, ধরেন আপনি যদি ফ্রান্সে যান, ফ্রান্সে দেখবেন যে প্রচুর মিউজিয়াম আছে। বাচ্চারা না মিউজিয়ামে গিয়ে মানে একটা দেশের অতীতে কেমন ছিল অথবা শিল্প, কালচার, কৃষ্টি কেমন ছিল এইগুলো এক্সপ্লোর করতে পারে। ওই জায়গাটা আমাদের অনেক মিসিং সব মিলে। আর আমার মনে হয় যে মিউজিয়াম ঢাকাতে একটা, অনেকগুলো মিউজিয়াম হওয়া দরকার আর কি সব মিলে। অ্যান্ড পার্কের সংখ্যা যেগুলো আছে, পার্কগুলা আরেকটু ঠিকঠাক করা যান। মানে সবাই তো পার্কে এন্ট্রি করতে পারে, মানে অসামাজিক কর্মকাণ্ডও হয় পার্কে। এই জিনিসগুলো যদি একটু টেক কেয়ার করা হয় তাহলে আই থিঙ্ক বেটার কিছু হবে সব মিলে।